এইভাবে একদিন সয়াবিন রান্না করে দেখুন তো, চিকেন মটনকেও ভুলে যাবেন। প্রথমেই একটা কড়াই নিয়ে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, সব মশলাগুলোই ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে আগে থেকেই আমি এখানে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সয়াবিন দিয়ে দেবো। আর আগে থেকেই আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলু দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে পরিমাণ মতো নুন দেবো। নুনটা কিন্তু অবশ্যই সব শেষে দিতে হবে। দিয়ে এটাকে রেখে দেবো এই 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর গ্যাসে কড়াই আবার বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু খেতে আরও সুন্দর হয়। তারপরে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি আলুটা সেদ্ধ হবার জন্য। ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা খুলে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে হাতে মাখা সয়াবিন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, পারলে শেয়ার করবেন।